শ্রী গুরু হচ্ছেন সকল মুশকিল আসান। একমাত্র শ্রী গুরু পাদ পদ্ম, যার সাথে কোনো জাগতিক কোনো স্বার্থের সম্বন্ধ নাই। শ্রী গুরু করুণার সিন্ধু, অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন, ঠাকুর মহাশয় বলেছিলেন। শ্রী গুরুদেব দেবগুরু তখন বৃহস্পতির কাছে ওই ইন্দ্রপত্নী শচী চলে গেলেন, গুরুদেব আপনি আমাকে রক্ষা করেন। জীবনে যিনি সদ্গুরু প্রাপ্তি হয়েছেন তার ভয় নাই, নিশ্চিত তিনি নিশ্চিন্ত থাকতে হবে। যার সদ্গুরু প্রাপ্তি, সদ্গুরু মিলেগা তো ভববন্ধন গুছ যায়গা। জানি তাই এক রাজা ছিলেন, রাজার পত্নী ভাগবত পাঠ শুনত। রাজার বউ অর্থাৎ রানীর ভাগবত পাঠের একটা দৃষ্টান্ত দেখাচ্ছি, শুনেন। রানী শুধু ভাগবত শুনত, তো রাজা আসি জিজ্ঞাসা করতেন মহারানী কোথায়? দিনের বেলাও পাঠে চলে যায়, বিকালও পাঠে যায়, রাত্র পাঠে চলে যায়। রাজা চিন্তা করলো রানীর ধর্ম রয়েছে, রানী পাঠে যায়, ঘটনা কি? তাই রাজা কি করলেন, কার্তিক মাস আইয়ের সামনে রাজা চিন্তা করলেন রানী তো রাজপ্রাসাদে থাকতো না, রানীর ভক্তি। তাই রাজা এক ফাটক ঠিক করছেন, পণ্ডিত বিরাট ফাটক, ফাটক কর্তা আপনি 1 মাস রাজবাড়িতে পাঠ করবেন, কার্তিক মাস ভরি আপনি বিকাল বেলা পাঠে আসবেন, পাঠ করবেন সন্ধ্যা পাঠ পর্যন্ত। তো পাঠকে পাঠ করে, পাঠ শেষ, পাঠের পরে ভাগবতের জয় দেয়। আর পাঠক যখন বাইরে রানীর মহল থেকে যাওয়ার সময় পাঠকে বলে ভাগবত শুনে তো, ভাগবত কথা শুনে তো ভববন্ধন গুছ যায়, মুক্ত হয়ে যায়। রানী একটা টিয়া পাখি ফালতো, ময়না ফালতো। টিয়া ময়না তো দুইটাই কথা বলে। তো টিয়া পাখি বলছেন আরে जो बोले तो झूठ बोले। রাজাকে বল, পাঠককে বলছে তুমি যা বলছো কথা ভুল। কি বলে পাঠকের ভুল। আবার পরের দিন পাঠকে আসলো, পাঠ করলো, ভাগবতের জয় দিল। যাওয়ার সময় বলছেন ভাগবত কথা শুনে তো ভববন্ধন গুছ যায়। টিয়া পাখি কয় যা বলো সব ভুল বলো। এইভাবে রাজা রানী পাঠ শুনে আর পাঠকে যাওয়ার সময় কথা বলে, ফাঁকি কয় তুমি যা কর সব কথা ভুল। কি একটা বিপদ। এইভাবে 28 দিন পাঠ হইলো। 28 দিনের দিনও ফাঁকি প্রত্যেক দিন এক কথা বলে। পাঠকে কয় না আর পাঠ করতাম না, এই 2 দিন গুরুদেবকে পাঠাবো। পাঠকে বলছে গুরুদেব আমি পাঠ করব না রাজবাড়িতে, আপনি পাঠ করেন, আমি পাঠ করি। পাখি বলে আমি যা বলি সব ভুল কথা। এবার পাঠকের গুরুদেব আসছে পাঠ করতে 29 দিনের দিন। পাঠকের গুরুদেব পাঠ করলো, রানী পাঠ শুনলো, রাজা পাঠ শুনলো। পাঠকের গুরুদেব যাওয়ার সময় একই কথা, ভাগবত কথা শুনলে ভববন্ধন গুছে যায়। পাখি আজও বলে যা করছেন সব ভুল করছেন। গুরুর বেলায় একই কথা। এখন গুরুদেব বলল এই পাখি তুমি এ কথা বলো কেন? পাখি বললো তো বলবো না, আমি আসছিলাম এক মন্দিরের বাসাতে আসছিলাম, আমার বাসা ছিল মন্দিরে, আমি ওখানে 3 রাত পাঠ শুনতাম, কীর্তন শুনতাম। এই শিকারি আমারে ধরিল, ওখান থেকে বান্ধিয়ে এলো, আনলি বাজারে আনলো, রাজা আমারে কিনে নিয়ে আইলো, আমি বন্দী হয়ে গেলাম না। পাঠ শুনি আমার মুক্তি হইল কই? আমি তো খাতার ভিতর বন্দী। আপনি বললেন মুক্ত হইব, আমি তো মুক্ত হইলাম না। গুরু বলল শোন তোর একটা মন্ত্র দিই, তুই মন্ত্রটা পালন কর। গুরুদেব তখন পাখির মন্ত্র দিল, আগামী দিন আমার শিষ্য আবার পাঠ করতে আসবে, তুই আর এসব কথা বলিস। গুরুদেব একটা মন্ত্র দিতে, পরের দিন আবার শিষ্য পাঠ করতে গিয়ে 30 দিন কার্তিক মাসে পাঠ শুনবো। শিষ্য ভাগবত পাঠ করলো। যাওয়ার সময় বলছে ভাগবত কথা শুনে তো, হরি কথা শুনে তো ভগবন্ধন বুঝ যায়। আজকে আর পাখি কোনো কথা
রানী কয় কি রে, পাখি প্রত্যেকদিন বলে হরি কথা শুনলে যা বলে সব ভুল, আজকে দেখে কিছু বলিল না। দিকে দেখে পাখি গেছে মন, পাখি দেয়া মই। রানী খাঁচা তাড়াতাড়ি খাঁচা খুলে পাখির হাতে নিলে, হায় রে পাখি কখন মরল, আদরের পালা হইতে জ্বালা বেশি। রানী কাঁদতেছে, পাখিরে ধরি হাতে নিয়ে দেখে পাখিটা মরে গেছে। পাখি ডানা ঝাটকিয়ে বলছেন, সদ্গুরু মেলে তো ভববন্ধন গুজ যায়, এতদিন আমার মুক্তি হয় না, ওই সদ্গুরু প্রাপ্তি হয়েছে। হ্যাঁ, ওই গুরুদেব তাকে সঠিক মন্ত্র দিয়ে গেছে, তুই আর কথা বলিস না, কথা না বললে তোরে বাইর করব, বাইর করলে তুই উড়াল দিয়ে। জীবনে যার সদ্গুরু প্রাপ্তি হবে তার আর কোনো চিন্তা নাই। 10 তলা বিল্ডিং এর কার্নিশের মধ্যে কি মাটি আছে? কেউ কি কার্নিশের মধ্যে ফুল গাছ রুকি আইলো? গাঁদা ফুল গাছ কেমনে উঠলো? তুলসী গাছ কেমনে হয়? বিল্ডিং এর কার্নিশের মধ্যে 5 গোড়া গাছ উঠে যায় না? আম গাছ উঠে গেছে, কি করে হয়? কোন পক্ষী এনে ফেলেছে, কিংবা বাতাসের মধ্যে তুলসী গাছ পর্যন্ত কার্নিশে। আমি নিজে, আমি অধম, আমি কার্নিশের থেকে তুলসী গাছ নিয়ে উঠছি, ওখানে তো মাটিও নাই, তুলসী গাছ উঠে গেছে। ওই যে বীজ যদি সঠিক হয়, যেখানে হোক, পাষাণ হইলো, পাথরের ভিতরে হইলো, গাছ উঠবে। তাই জীবনে যার সদ্গুরু প্রাপ্তি হয়, জীবনে যে সদ্গুরু কৃপা লাভ করেন, তিনি অবশ্যই তার গতি ভালো হবে।